টাঙ্গাইলের কালিহাতী উপজেলার উত্তর বেতডোবা এলাকা দিয়ে বয়ে গেছে ঝিনাই নদী। টলটলে স্বচ্ছ পানি আর খরস্রোতা প্রবাহ বহু আগেই হারিয়েছে নদীটি। দখল দূষণের কারণে ঝিনাই নদী রূপ নিয়েছে অনেকটা সরু নর্দমায়। স্থানীয় প্রভাবশালীরা দখল করে গড়ে তুলেছে রাইস মিল ও শিল্প কলকারখানা। এসব শিল্প কলকারখানার বর্জ্য আবার সরাসরি ফেলা হচ্ছে নদীতে। এতে পানি দূষিত হয়ে ছড়াচ্ছে দুর্গন্ধ। স্বাভাবিক হিসেবে থাকার কথা না, তাও তবুও মনে করো তার হয়তো মনে করো দাপটের কারণে মনে করো এখানে রাখছে। এটা খুব অসুবিধা হয়েছে আমাদের এখানে ওই সাইড দিয়ে বাঁধাতে এই সাইড দিয়ে ভেঙে যেতেছে এবং ওই সমস্ত এইদিকে আসে, আর মিলের যত সব কিছু ধোয়া সব আমাদের দিকে আসে। পরিবেশের ওপর বিরূপ প্রভাবের ফলে বাতাসে রাইস মিলের কুঁড়া ও ছাই উড়ে গিয়ে আশপাশের বাড়িঘরে পড়ছে। এতে জনভোগান্তি চরম আকার ধারণ করেছে, বাড়ছে স্বাস্থ্য ঝুঁকিও। আমাদের সমস্যা যে গাছ গাছরা বুনিয়ে রাখছি, লাউ কুমড়া বিলাতি যা কিছু কম সিম টিম নাই, ধরে না, আবাদ করি থাকে না, পুইরা উঠে। তারপরে যে দুয়ারে বসি, একটু বসতে পারি না, কুড়া পরে, ভাত খাইতে পারি না, শীতের মধ্যে কাপড় শুকা দিতে পারি না, গেল 4 প্রকার। আর সবচাইতে সমস্যা এই যে শব্দ, বিকট শব্দ, তারপরেও গ্যাস ছাড়ে প্রচুর পরিমাণে গ্যাস। ছাইয়ের চোখে তো দুয়ারে বসতেই পারি না, খাইতেই পারি না। যে শীতের দিন আসছে, ক্ষমতা নাই একটু দূরে দমতে বসুন। 3 ভাগের 1 ভাগ অবৈধ, ওই যারা বলতে পারবো 3 ভাগের 1 ভাগ অবৈধ। ওগুলো তো তারা বান্ধা নদী বান্ধা আইছে, এই তো মানে 2 ভাগটা করে রেকর্ডের, আর 1 ভাগ নদী। আমাদের অসুবিধা হয়েছে না যে ছাইটাই আর বোঝাই জায়গা, বিছনায় অসুবিধা, নদী ভরে জায়গা। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। এ নিয়ে প্রতিকার চেয়ে বিভিন্ন জায়গায় এলাকাবাসী অভিযোগ করলেও কোনো পদক্ষেপ নেয়নি প্রশাসন। মিল মালিকরা প্রভাবশালী হওয়ায় তাদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া যাচ্ছে না বলে জানায় স্থানীয়রা। এ বিষয়ে জানতে মেঘনা এগ্রো ফুড মিলে গেলে রাজনৈতিক দাপট দেখিয়ে সাংবাদিকদের সাথে অসদাচরণ করেন মিল মালিক জাহিদুল। দেখলাম যে আপনাদের পড়তেছে আর কি, শুরু করছু 2 বছরের মধ্যে কোনো সাংবাদিক আবার সাহস পায় নাকি? বান্ধের সমস্যা নাই, সেটা কেন আসে না? কেন আসে না? আমি বাড়ি কোথায়? বাড়ি যেখানে থাকি আমি কালিহাতের রিপোর্ট। হ্যাঁ, তুমি কালিহাতের রিপোর্টার জানো না? কার মিলিটা জারি তাইলে জারি থাকো, একটা জিনিস অভিযোগ আছে, কেন অভিযোগ দিতে হবে? আমরা সেটা তোমাকে থেকে বড় বড় সাংবাদিক আন্দোলনকে চলাফেরা করে। তবে বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। তারা যদি নিয়ম মেনে ব্যবসা না করে এবং আশপাশের যে জমি অথবা বাড়িঘর যদি ক্ষতিগ্রস্ত হয়, সে বিষয়টা আমরা তদন্ত করে দেখব এবং সত্যিকার অর্থে যদি তারা নিয়ম না মানে সে বিষয়ে আমরা আইনানুগ ব্যবস্থা নিব এবং নদী দখলের যে বিষয়টা সেটাও আমরা খতিয়ে দেখবো আসলে এটা জায়গাটা কার। যদি সেটা খাস জমি অথবা নদী শ্রেণীর জমি হয় সেক্ষেত্রে সেটাও আমরা বিধি মোতাবেক ব্যবস্থা নেব। নদী তার জৌলস ফিরে পাবে, ব্যবহারের উপযোগী হবে এর পানি, এমনটাই আশা ঝিনাই নদী পাড়ের বাসিন্দাদের। ডেস্ক রিপোর্ট, বাংলা এডিশন।